চ্যানেলকে স্বাগত জানিয়ে আমি দু চারটা কথা বলতে চাইলাম, যেহেতু আপনি জানতে চাইছেন। তো আমাদের এই কলেজটা হলো FA ডিগ্রি কলেজ, যেটা ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজ নামে প্রতিষ্ঠিত। 2004 সাল থেকে যাত্রা করেছে। এর আগে MA জুনিয়র কলেজ, মৌলানা আহমেদ আলী জুনিয়র কলেজ, সেটা 2001 থেকে শুরু হয়েছে। তো দুটো কলেজ একই প্রাঙ্গণে আছে। তো সাইড বাই সাইড আমাদের কলেজে বিভিন্ন ধরনের স্ট্রিম, আর্টস এবং সায়েন্সকে বর্তমানে আমরা গুরুত্ব দিয়ে চালিয়ে যাচ্ছি। এবং আমরা ভবিষ্যতে আমাদের প্ল্যানিং হলো এখানে B.Ed কলেজ করা, তারপরে ফার্মাসিউটিক্যাল কোর্সগুলো খোলানো। তো ধীরে ধীরে আমাদের কলেজের পিছনে অনেক জমি আছে। তো আমরা এই জমির সক্ষমতা আছে, যদি আমরা চাই ফুল ফ্লেজেড অ্যাফিলিয়েশন পাই, সরকারি অনুমোদন পাই, তাহলে নিশ্চয়ই আমরা একের পর এক এগিয়ে যাব। কারণ আমরা দেখেছি এই অঞ্চলে কলেজটি এমন এক স্থানে আছে, আমরা যদি শিলচর থেকে লক্ষ্মীপুরের দূরত্ব দেখি তাহলে 32 কিলোমিটার, এবং উদারবন থেকে আমাদের সোনাই যদি উত্তর দক্ষিণে যদি আমরা হিসাব করি তাহলে আবার 33 কিলোমিটার হয়। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, এই প্রায় এই দুটা সেকশনেই আমাদের যে কমিউনিকেশন যেটা বিরাট গ্যাপ আছে, সেই গ্যাপের মিডিল প্রান্তরে এই কলেজটা প্রতিষ্ঠিত। এখানে আমরা চাই ভবিষ্যতে আমরা এখানে একটা আকর্ষণীয় করে তোলার জন্য NEET বা JEE কোর্সগুলো খোলানোর ব্যবস্থা করে যাচ্ছি। এজন্য আমাদের হোস্টেলের ব্যবস্থাপনা আমরা চালিয়ে যাচ্ছি। খুব জলদি, খুব অনতিবিলম্বে আমাদের হোস্টেলের কাজ শেষ হয়ে যাবে। এই মুহূর্তে প্রায় আমাদের ডিগ্রিতে 500 স্টুডেন্টের আমাদের অ্যাডমিশনের ক্যাপাসিটি আছে, এবং হায়ার সেকেন্ডারিতে আমাদের আছে প্রায় এখানে আরও 500, এবং আদার কোর্সের জন্য আমাদের প্রায় 500, মোটামুটি 1500 থেকে 1700 ছাত্রকে আমরা এই কলেজে শিক্ষাদান করতে পারি। আমরা ইতিপূর্বে B.Ed DLED করেছি। DLED-এর NIOS এবং SCRT DLED-ও আমরা সম্পন্ন করেছি। তো আমাদের ইচ্ছা হলো আগামী দিনে ভবিষ্যতের মানুষের যে কর্মদক্ষতা জাগিয়ে তোলার জন্য AI প্রযুক্তিকে সামনে রেখে বা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সগুলো খুলে মানুষের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলো কীভাবে রিজলভ করা যায়, এবং কিছুটা শিক্ষা এমনভাবে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করা যেটা সেরে ওই ছাত্রছাত্রীগুলো অনতিবিলম্বে বা এশিয়া এবং আফ্রিকা বা ইউরোপ বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের এশিয়ার সৌদি আরব, কুয়েত, ইরান, বাহরাইন, এগুলো স্থানে যত সহজে এমপ্লয়মেন্ট তারা সুযোগ পায়, সেই সুযোগকে সামনে রেখে আমরা কোর্সও আমরা শুরু করব। এবং সাথে সাথে আগামী দিনে অ্যারাবিক শিক্ষা ও আরবিক ভাষাকে জ্ঞান সম্পন্ন করে তোলার জন্য ওই ট্রেনপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করব। কারণ আমরা দেখেছি আমাদের আশপাশ 57টি দেশে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে ব্যবহৃত হয়। তো আমাদের যে পাঠদানের অ্যারাবিক আছে এবং কথা বলার অ্যারাবিক আছে, দু ধরনের। আমরা নিশ্চিত ওদের যে স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহৃত হয়, সেই ব্যবহৃত অ্যারাবিকের উপরে আমরা শিক্ষাদানের ব্যবস্থাপনা নিচ্ছি। তার সাথে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্সের ব্যবস্থাপনা করেছি, যাতে মেইনলি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড কোর্সগুলো যাতে ভবিষ্যতে করা যায়। তো আমরা কলেজকে আমরা এই অঞ্চলের জনসাধারণের সামনে আমরা তুলে ধরছি যে যেন ভবিষ্যতে আপনারাও আসেন, কলেজে ঘুরে যান, দেখেন। আমরা এখানে বিভিন্ন ধরনের স্মার্ট রুম আছে, স্মার্ট ক্লাসরুম থেকে সেটা সায়েন্স ল্যাব আছে, আরও অত্যাধুনিক অনেক প্রযুক্তির সাথে আমরা পাঠদানের ব্যবস্থা নিয়ে যাচ্ছি। এখানে মানে অনেক সুবিধা আছে না? সুবিধা আছে, আরও অতি কম খরচে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে পাঠদান করাতে পারবেন। এবং প্রত্যেকটি টিচার এখানে যারা আছে, এটা আসাম বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইটেরিয়া মতো আছে, সেখানে এলিজিবিলিটি যেটা আছে সেটা বিশ্ববিদ্যালয়ের বা UGC-র নিয়ম অনুসারে আছে। সেখানে পড়াশোনারও আমি নিজেই খুব যত্ন নেই। আমি নিজেই খুব গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য ব্যবস্থাপনা করি। এবং বিশেষ করে যেহেতু আমার লিডারশিপের নেতৃত্বে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, আমি আশাবাদী যে স্বাভাবিকভাবে আমি চাইব যে আমার জীবদ্দশা যেন এটা কলেজটা একটা অতি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমি চেষ্টা চালাই। তাই আমি অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনারা আমাদের কলেজে আসেন। এই